নমস্কার বন্ধুরা, আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে তোমাদের চলে এসেছে ফুল নোটিফিকেশন, যেখানে তোমাদের শূন্যপদ ৮,১১৩টি শূন্যপদে নিয়োগটি করানো হচ্ছে। তো একটা বিশাল সুযোগ। তো তোমরা যারা রেলের ভ্যাকেন্সির জন্য অপেক্ষায় ছিলে, তো তোমার জন্য এই সুযোগটা বন্ধুরা একটা বিশাল সুযোগ। তো এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলসে বলবো কীভাবে আবেদন করবে, যোগ্যতা কত কী প্রয়োজন, নিয়োগ প্রসেসটা কী রয়েছে, সিলেবাস কী রয়েছে এবং এখানে তোমাদের আবেদন করার তারিখটা কত কী রয়েছে, সেগুলো আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে দেবো। তো তোমরা যদি এই ভিডিওটি দেখে নাও একবার, অবশ্যই তোমাদের আরআরবি এনটিপিসি সম্পর্কে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন বলে মনে হবে না। তাই সম্পূর্ণ দেখবে ভিডিওটি, আর ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। আর চ্যানেলে যদি আমার প্রথমবার ভিজিট করে থাকো, অবশ্যই তোমরা বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ আমি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটিতে চলে এসেছি। তো এখানে তোমাদের প্রথমে বলে দিচ্ছি তোমাদের আবেদন করার তারিখটা। তো 13 তারিখ তোমাদের এই নোটিফিকেশনটি পাবলিশ হয়ে গেছে এবং এটি দেখতে পাচ্ছ অনলাইন মোডে অ্যাপ্লিকেশন চলছে বন্ধুরা 14 তারিখ থেকে। 14/9/2024 অর্থাৎ 14ই সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে অনলাইন মোডে সরাসরি এখানে, এবং এটি চলবে তোমাদের দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন 13/10/2024। তো তোমাদের এখানে 13ই অক্টোবর পর্যন্ত আবেদন চলবে, ঠিক আছে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে। তো রেলওয়ের ভ্যাকেন্সি মানে তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা। রেলওয়ের ভ্যাকেন্সি তোমাদের অনেক পরে বের হয়। তো তোমরা অবশ্যই যারা রেলে চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই অবশ্যই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই সম্পূর্ণ দেখবে। আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নিয়োগ প্রসেস থেকে শুরু করে বয়স বেতন সম্পূর্ণ ডিটেলস ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তাই সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিবি। তো তোমাদের এখানে নেক্সট বলে দেবো তোমাদের যে পদগুলো রয়েছে এই এনটিপিসির মধ্যে। তো তোমাদের এখানে বন্ধুরা দু ধরনের পোস্ট রয়েছে এনটিপিসিতে, যেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের একটি পোস্ট এবং একটি তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট, যেটা তোমাদের বন্ধু গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি, ঠিক আছে। তো তোমাদের একটি গ্র্যাজুয়েট লেভেলের নোটিফিকেশন ইতিমধ্যে চলে এসেছে এবং আন্ডার গ্র্যাজুয়েট যেটা তোমাদের সেটা তোমাদের কিছুদিন পর আসবে তার নোটিফিকেশন। তো যখনই তোমাদের সেটারও আসবে অবশ্যই আমি ভিডিও দিয়ে দেবো। তো এটা তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি। তো তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করে আসো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো কোন কোন পোস্টগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দেবো। হয়তো ভিডিওটি তোমাদের একটু লং হবে, তাই তোমাদের সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই সম্পূর্ণ দেখবে। এই ভিডিওটি দেখার পর কোনো ভিডিও দেখার প্রয়োজন বলে মনে হবে না, ঠিক আছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে, এটা তোমাদের কাছে বারবার বলে দিচ্ছি। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে পদগুলো রয়েছে, যে পদে তোমাদের নিয়োগ করানো হবে, চিফ কমার্শিয়াল কাম টিকিট সার্ভেয়ার রয়েছে দেখতে পাচ্ছ। তারপর নেক্সট স্টেশন মাস্টার রয়েছে, গুডস ট্রেন ম্যানেজার রয়েছে। তারপর নেক্সট দেখতে পাচ্ছ 4 নম্বর এখানে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট রয়েছে, এবং তারপরে দেখতে পাচ্ছ 5 নম্বর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো এই 5 রকমের তোমাদের পদ রয়েছে এই গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, ঠিক আছে। তো এই 5 রকমের তোমাদের পোস্ট রয়েছে এই গ্র্যাজুয়েটে, তোমাদের গ্র্যাজুয়েট আন্ডারে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে। তো এই পোস্টগুলোতে তোমাদের নিয়োগ প্রসেসটা কী থাকবে, কোন পোস্টে, সেইগুলো ডিটেলসে বলবো। তো তার আগে এখানে তোমাদের এখানে বলে দেবো তোমাদের বয়স সীমা কত কী প্রয়োজন হবে কোন পোস্টে। তো বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তো তোমাদের এখানে বয়স সীমাটা দেখতে পাচ্ছ। তো এটা তোমাদের কোভিডের আগের বয়স, ঠিক আছে। তো কোভিডের আগে তোমাদের এই বয়সটা তোমাদের ধরা হতো 18 থেকে 33। তো তোমাদের এখানে কোভিডের কারণে তোমাদের এখানে বয়সটা বাড়িয়ে 3 বছর বাড়ানো হয়েছে, যেখানে তোমাদের বয়স 18 থেকে 36-এর মধ্যে হলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল অবশ্যই, ঠিক আছে। তো তোমরা যারা 18 থেকে 36 বছরের মধ্যে বিলং করবে, তো তোমরা এখানে সকলে আবেদন করতে পারবে। তো এখানে তোমার বয়সটা ক্যালকুলেট হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী। তো বুঝতে পারলে তোমাদের বয়সটা কত কী লাগছে তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবং এখানে তোমাদের যে পদগুলো রয়েছে দেখতে পাচ্ছ, তোমাদের প্রত্যেকটি পদে তোমাদের ভাগ ভাগ রয়েছে ভ্যাকেন্সিগুলো। তো এখানে দেখতে পাচ্ছ 1736টি ভ্যাকেন্সি রয়েছে। প্রথম যে পোস্টটা রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সার্ভেয়ার, এবং নেক্সট তোমাদের যে পদটি রয়েছে স্টেশন মাস্টার, এখানে তোমাদের 994টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল। এবং এখানে গুড ট্রেন ম্যানেজার, এখানে তোমাদের 3144টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের ক্ষেত্রে 1507টি ভ্যাকেন্সি রয়েছে, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে 732টি ভ্যাকেন্সি। এখানে টোটাল মিলিয়ে দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সি 8113টি ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করানো হয়েছে। তো একটা বিশাল সুযোগ রয়েছে বন্ধুরা। তো তোমরা যারা অবশ্যই এই রেলের ভ্যাকেন্সির অপেক্ষায় ছিলে, তোমার জন্য বিশাল সুযোগ বলতে গেলে অবশ্যই তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। তোমাদের হাতে হয়তো বেশি সময় আসবে না, তো তোমাদের খুব শীঘ্রই পরীক্ষা শুরু হয়ে যাবে, এবং এখানে তোমাদের আবেদন প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো বলে দিলাম। তো তোমরা অবশ্যই যারা যোগ্য আবেদনটি করে নিবে। তোমাদের যে সমস্ত পোস্টগুলো নিয়োগ করানো হবে এই 5 রকমের পোস্ট রয়েছে। তো এখানে তোমাদের 7 CPC অনুযায়ী তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। দেখতে পাচ্ছ বেতন রয়েছে 35,400 টাকা থেকে। দেখতে পাচ্ছ চিফ কমার্শিয়াল কাম টাইপিস্ট ক্লার্ক
চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পদের ক্ষেত্রে। এবং তারপর দেখতে গেছো তোমাদের স্টেশন মাস্টারের ক্ষেত্রে 35,400 টাকা বেতন পাবে। তো এইভাবে তোমাদের প্রত্যেকটিরে বেতন দেওয়া রয়েছে, তো এগুলো তোমরা একবার দেখে নিও। তো এখানে তোমাদের নেক্সট বলে দেবো তোমাদের যেটা, তো তোমাদের এখানে আবেদনটা কীভাবে করবে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে সরাসরি অনলাইন মোডে আবেদন করতে হবে। প্রথমে তোমরা যারা রেজিস্ট্রেশন করনি তোমাকে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে, তারপর তোমাকে আবেদন ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে তোমার সমস্ত ডিটেলস দিয়ে, ঠিক আছে। তো তোমরা কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনটি করবে, তো অফিসিয়াল ওয়েবসাইটটি আমি তোমাদের বলে দিচ্ছি একটু পরে। তো তোমাদের তার আগে বলে দিচ্ছি এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া বলা রয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের অনেকটাই বড় নোটিফিকেশনটি রয়েছে বন্ধুরা, তাই তোমাদের আমি মেন যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা একবার বিজ্ঞপ্তিটি ভালোভাবে চেক আউট করবে, দেখে বুঝে আবেদন করবে। তো এখানে তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে, তো এখানে তোমাদের বন্ধুরা নিয়োগ প্রসেস রয়েছে। প্রথমে তোমাদের সিবিটি এক্সাম দিতে হবে, যেটা তোমাদের ফার্স্ট সিবিটি এক্সাম 1, ঠিক আছে। সিবিটি 1 এক্সাম দিতে হবে, সেখানে তোমাকে উত্তীর্ণ হলে তারপর নেক্সট তোমাদের সিবিটি 2 জন্য ডাকা হবে। তো সেখানে তুমি যদি পাস করে যাও তারপর তোমাদের এখানে টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে, কিছুগুলোর ক্ষেত্রে তোমাদের কম্পিউটার বেসিক অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে, এভাবে তোমাদের সিলেকশন করানো হবে। তো তোমাদের কোন কোন পোস্টে কোন কী টেস্ট নেওয়া হবে সেগুলো আমি তোমাদের ডিটেলসে এখানে বলে দেবো। তোমরা যদি এখানে বন্ধুরা কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে, দেখতে পাচ্ছ এখানে সাপ বলা রয়েছে স্টেশন মাস্টার, ঠিক আছে। তো তুমি যদি স্টেশন মাস্টার পদে আবেদন করো তোমাকে অবশ্যই কম্পিউটার বেসিক অ্যাপটিটিউড টেস্ট তোমাকে এখানে নেওয়া হবে। এই সিবিটি 1 এবং সিবিটি 2 বাদেও তোমাদের এখানে স্টেশন মাস্টারের ক্ষেত্রে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট থাকবে, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এক্সাম এসব থাকবে। এবং তারপর তোমাদের টাইপিং স্কিল নেওয়া হবে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। তো এই দুটো পদের ক্ষেত্রে তোমাকে টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে। তো তোমরা যারা কম্পিউটারে দক্ষ আছো অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারো। তো অবশ্যই তোমাদের এখানে টাইপিং স্কিল টেস্ট চাওয়া হবে। তো এইসব তোমাদের টেস্ট নেওয়া হবে এই দুটো পদের ক্ষেত্রে, এবং এই পদের ক্ষেত্রে কম্পিউটার বেসিক অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে। তো বুঝতে পারলে আশা করি। এবং তোমাদের নেক্সট যে পদটা রয়েছে গুড ড্যান্স ম্যানেজার এবং সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট সার্ভেয়ার। তো এই দুটো পদের ক্ষেত্রে কোনো রকম তোমাদের কোনো টেস্ট দিতে হবে না, শুধুমাত্র সিবিটি 1 এবং সিবিটি 2 তুমি যদি কোয়ালিফাই করো তারপরে তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে এবং তোমাদের মেডিকেল এক্সামের জন্য ডাকা হবে, ঠিক আছে। এখানে কোনো রকম টেস্ট, কোনো রকম তোমাকে অ্যাপটিটিউড স্কিল টেস্ট বা কোনো রকম কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট কোনো রকম কিছুই দিতে হচ্ছে না, সরাসরি তোমাকে সিবিটি 1 সিবিটি 2 তোমরা কোয়ালিফাই করলে তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের এখানে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের কোয়ালিফিকেশনটা। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশন এটি বলে দিলাম। তো তোমাদের এটি গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, তোমাকে বলছে যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সরাসরি অনলাইন মোডে তোমাদের এখানে আবেদনটি করতে হচ্ছে, সাফ বলা রয়েছে গ্র্যাজুয়েশন পাস করতে হবে মাস্ট। তোমাকে গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবে, যে কোনো শাখায় তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করতে হবে এখানে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ আবেদন করতে গেলে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। তো তোমাদের আবেদন করতে গেলে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে এখানে। তুমি যদি জেনারেল, ইডাব্লিউএস, ঠিক আছে, বা ওবিসি এসব ক্যান্ডিডেট থেকে বিলং করো, এবং তোমাদের এখানে আদার্স যে ক্যান্ডিডেট রয়েছে তাদের 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এবং এখানে তোমরা বন্ধুরা তোমাদের একটি সুযোগ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো তুমি যদি অবশ্যই এখানে আবেদন করো এবং তোমার ফার্স্ট সিবিটি 1-এ তুমি যদি প্রেজেন্ট থাকো, ঠিক আছে, উপস্থিত থাকো, তাহলে তোমাদের এখানে 400 টাকা রিফান্ড করানো হবে, এখানে সব উল্লেখ রয়েছে। এবং তারপর দেখতে পাচ্ছ পিডাব্লিউবিডি ফিমেল, ট্রান্সজেন্ডার বা এক্স সার্ভিসম্যান তুমি যদি হয়ে থাকো অবশ্যই তোমাদের 250 টাকা দিয়ে আবেদনটি করতে হবে। এবং তোমাদের এখানে তুমি সিবিটি 1-এ তুমি অবশ্যই প্রেজেন্ট থাকলে তোমাদের 250 টাকায় রিফান্ড করানো হবে। তো এখানে সাফ বলা রয়েছে, ঠিক আছে। তো এগুলো তোমরা বুঝতে পারলে তোমাদের জন্য একটা এটা বিশাল সুযোগ। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো তোমাদের যে সিলেবাসটা রয়েছে, যে সিবিটি 1 সিবিটি 2 দিতে হবে তার সিলেবাসটা কী রয়েছে, কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কত নম্বরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সেগুলো বলে দেবো। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ সিবিটি 1 অর্থাৎ স্টেজ 1 যে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে তার সিলেবাসটা কী রয়েছে, এখানে কোন কোন সাবজেক্ট রয়েছে, কত মিনিটের পরীক্ষা হবে। তো এখানে দেখতে পাচ্ছ এক্সাম ডিউরেশন মিনিটস, তো তোমাকে 90 মিনিটের টোটাল এখানে পরীক্ষা নেওয়া হবে সিবিটি 1। এবং এখানে যার মধ্যে থাকবে দেখতে পাচ্ছ সিলেবাস, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40টি তোমাদের প্রশ্ন থাকবে, এবং ম্যাথামেটিক্স থাকবে 30টি প্রশ্ন, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30টি প্রশ্ন। এবং এখানে তোমার টোটাল দেখতে পাচ্ছ 100টি টোটাল প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো 100টি প্রশ্ন এবং 100 নম্বর, এবং এখানে তোমাদের 90 মিনিট সময় থাকবে তোমাদের এখানে এই প্রশ্নগুলো ক্লিয়ার করার জন্য। তো আশা করি বুঝতে পারছো তোমাদের এখানে সিবিটি 1 তোমাদের কোন কোন বিষয়গুলি থাকছে এবং কত নম্বরের পরীক্ষা আছে
এবং এটা তোমাদের সিবিটি 1 গেল। নেক্সট তারপর তোমাদের যেটা বলবো সিবিটি 2। তো সিবিটি 2 এর ক্ষেত্রে তোমাদের এখানে তোমাদের সিলেবাসটা দেওয়া রয়েছে। তো সিবিটি 2 এর ক্ষেত্রে বন্ধুরা সেম রয়েছে। তো এখানে তোমাদের শুধু প্রশ্নগুলোর একটুকু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো জেনারেল ক্ষেত্রে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 50টি প্রশ্ন রয়েছে, যার আগে ছিল তোমাদের 44টি প্রশ্ন, ঠিক আছে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ 30টি রয়েছে এবং এখানে তোমাদের 35টি থাকছে, ঠিক আছে। ম্যাথামেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে 35টি থাকছে। টোটাল এখানে 120টি তোমাদের প্রশ্ন থাকবে এই সেকেন্ড স্টেজে, যেটা সিবিটি 2। এবং এখানে তোমাদের সময় একই বন্ধুরা রয়েছে 90 মিনিট। এবং এখানে তোমাদের নেগেটিভ মার্কিংও রয়েছে। তোমরা যদি এখানে বন্ধুরা 3টা প্রশ্ন ভুল করো তোমাকে 1 নাম্বার কাটা হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ বলে দিয়েছে 1.1/3 তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। তো তোমরা যারা অ্যান্সার করবে ভালোভাবে একবার দেখে অ্যান্সার করবে, না তো তোমাদের 3টি ভুল করলে 1 নম্বর কাটা হবে। তো বুঝতে পারলে আশা করি। তো তোমাদের যদি সিলেবাস সম্পর্কে ডিটেলসে ভিডিও চাও সেগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাও। আমি তোমাদের সিলেবাস সম্পর্কে সিবিটি 1 সিবিটি 2 সম্পর্কে ডিটেলসে একটা ভিডিও দেবো, কোন কোন বিষয় পড়তে হবে, কেমন কি তোমাদের কোশ্চেন হতে পারে, ঠিক আছে। এইসব বিষয়ে তোমাদের একটি ফুল ভিডিও দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই যদি কমেন্ট সেকশনে লিখে জানাও। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কোন টেস্ট, কোন পোস্টে কোন কি টেস্ট দিতে হবে দেখতে পাচ্ছ। গুড টেন্স ম্যানেজার ক্ষেত্রে কোনো বন্ধুরা টেস্ট লাগছে না, এখানে দেখতে পাচ্ছ স্কিল টেস্ট কোনো প্রয়োজন নেই। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ টাইপিং স্কিল টেস্ট দিতে হবে। এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট দিতে হবে। এবং দেখতে পাচ্ছ চিফ মেডিকেল কাম টিকিট সার্ভেয়ার ক্ষেত্রে কোনো টেস্ট দিতে হবে না, শুধুমাত্র সিবিটি 1 সিবিটি 2 এক্সাম কোয়ালিফাই করতে হবে। এবং এখানে স্টেশন মাস্টার ক্ষেত্রে কম্পিউটার বেসিক অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখে নেবে একবার ভালোভাবে। তো তারপর এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এখানে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটটি বিভিন্ন তোমাদের জোনের বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। তো তোমরা যে জোন থেকে বিলং করবে সেই জোনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা অবশ্যই আবেদনটি করে নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আহমেদাবাদ রয়েছে, আজিম রয়েছে, তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ কলকাতাও রয়েছে বন্ধুরা। তো তোমাদের কলকাতার এই যে অফিসিয়াল ওয়েবসাইট, তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অবশ্যই এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে বা অবশ্যই আবেদনটিও করে নিতে পারবে, ঠিক আছে। তো তোমরা একবার এসে এই সমস্ত ডিটেলসগুলো দেখে বুঝে আবেদন করবে ভালোভাবে। একবার বিজ্ঞপ্তিটি তোমরা যাচাই করে পড়ে নেবে, সমস্ত ডিটেলস বলা রয়েছে বিজ্ঞপ্তিটি। তো বিজ্ঞপ্তি অনেকটাই লং রয়েছে, 80টি পেজ রয়েছে টোটাল। তো সমস্ত ডিটেলস তোমরা একবার চেক করে দেখে নাও, দেখে বুঝে আবেদনটি করে নাও। তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা রেলের তরফ থেকে। তোমাদের অনেক দিন পর তোমাদের এই ভ্যাকেন্সি চলে এসেছে, রেলে তোমাদের এখানে বিভিন্ন পদে নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা যারা যোগ্য আবেদনটি করে নেবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে জানা থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো।